দুই দিনের নির্বাচনী প্রচারে মালদায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিলিগুড়ি থেকে সড়কপথে আজ বিকেলে মালদা এসে পৌঁছান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এরপর পুরাতন মালদার শাহাপুর এলাকায় উত্তর মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে বুথ সভাপতি সম্মেলনে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জেলার উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি নেতা কর্মী ও বুথ সভাপতিরা। চলে এলাম মনে হচ্ছে ত্রিপুরারই একটা জায়গায়। ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যেটা বলেন যে বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবী আমাদের এক ফ্যামিলি এক ফিউচার, বলেন কিনা? এরকমই মনে হচ্ছে আজকে আপনাদের মাঝে এসে। বন্ধুগণ, 2018-তে আমাদের ত্রিপুরাতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন সিপিএমকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গঠবে। আমাদের একজন এমএলএ ছিল না, কোনো জনপ্রতিনিধি ছিল না, কিন্তু সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেখানে আমরা করতে পেরেছি। কি করে সেটা সম্ভব হলো? আমরা তো কোনোদিন ভাবতে পারিনি কমিউনিস্টদের যে অত্যাচার আর এখন তৃণমূলের অত্যাচার, খুব বেশি একটা ডিফারেন্স নেই, একই ধাঁচে, বরং আরো কয়েক ভোল্ট বেশি এখন তৃণমূল সেই কাজটা করছে। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা সবাই একহাট্টা হলাম এবং আমাদের সামনে যিনি ছিলেন উনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এমন এক লিডার আমাদের, যার নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমাদেরকে প্রথমে আমার ভারতীয় জনতা পার্টিতে 2016-তে আমি জয়েন করেছি, জয়েন করার পর আমাকে বলল যে আপনাকে বিস্তারক, স্বল্পকালীন বিস্তারক হয়ে যেতে হবে। প্রথমে তো বুঝতেই পারিনি আবার বিস্তারক কি, বিস্তারকের কাজ কি। পড়াশোনা করতে হলো, আরে বিস্তারকের কাজ হচ্ছে সেটা স্বল্পকালীন দীর্ঘকালীন বুঝতে হলো। প্রতিবার যখন যে কাজ দেয় সেই কাজটা বুঝতে হয়। CBS Radio, unleash your wicked.